শুধু হাফ চামচ তেলেই তৈরি করুন এমন একটা ব্রেকফাস্ট যেটা পেট ভরাবে, ওজন কমাবে আর শরীরকেও রাখবে ঠান্ডা। আজকে আমি এমনই একটি ম্যাজিক রেসিপি নিয়ে এসেছি আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘরে। ওটস আর লাউ দিয়ে তৈরি এক দুর্দান্ত সকালের খাবার, যা সুপার হেলদি, সুপার ইজি আর অবশ্যই সুপার টেস্টি। নমস্কার সকলকে, প্রবাসে সৌমির রান্নাঘর চ্যানেলে আমি সৌমি ক্যানাডার থেকে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো রেসিপিটা শুরু করার প্রথম স্টেপে আপনারা দেখে নিলেন যে আমি 1 কাপ রোলড ওটসকে খুব সুন্দরভাবে শুকনো খোলায় নেড়ে নিলাম। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি অর্ধেক লাউ। লাউটাকে খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে আমি একটা গ্রেটারের সাহায্যে খুব সুন্দরভাবে এটা গ্রেট করে রাখছি। লাউকে ইংলিশে বলে বটল গোর্ড। এটা কিন্তু গরমে শরীর ঠান্ডা রাখতে অসাধারণ কাজ করে, হজমে সাহায্য করে আর ক্যালোরি এতটাই কম যে ডায়েটিংয়ের জন্য কিন্তু একদম পারফেক্ট লাউ। তাহলে সুন্দরভাবে আমি লাউটাকে গ্রেট করে নিলাম আর তারপরে গ্রেটেড লাউটা একটা পাত্রে আমি ট্রান্সফার করে দিচ্ছি। এখানে আমি কিন্তু লাউয়ের জলটা একদমই ঝরিয়ে নিয়ে নিই। তারপরে গ্রেটেড লাউয়ের মধ্যে আমি দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে রাখা একটা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। তারপরে আমি এর মধ্যে দিলাম হাফ ইঞ্চি আদার টুকরো আর এরপরে আমি দিয়ে দিলাম একটু অল্প করে হিঙের গুঁড়ো। হিঙের গুঁড়োটা আপনি অ্যাভয়েডও করতে পারেন। তারপরে আমি এর মধ্যে অ্যাড করলাম হাফ চা চামচ মতন গোটা সাদা জিরে আর স্বাদ মতন লবণ। এরপরে যে রোলড ওটসটা আমি প্রথমেই শুকনো খোলায় নেড়ে রেখেছিলাম সেটা আমি পাউডার করে নিয়েছি একটা মিক্সিং জারে, আর সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। 1 কাপ রোলড ওটসের পাউডার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম জল ঝরানো ঘরে পাতা টক দই, যেটাকে আমরা ইংলিশে হাংকার্ডও বলে থাকি। আর এই হাংকার্ড ভীষণই প্রোবায়োটিকে ভরপুর। তো বুঝতেই পাচ্ছেন ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে যে এই রেসিপিটা কতটা স্বাস্থ্যকর আর স্বাদেও কিন্তু একদম পারফেক্ট। তারপরে সমস্ত উপকরণগুলি অ্যাড করার পরে সুন্দরভাবে আমি এইভাবে একটা চামচের সাহায্যে আগে একটু মিক্স করে নিলাম। তারপরে আর চামচের সাহায্যে মিক্স না করে এবারে আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো খুব সুন্দরভাবে হাতের সাহায্যে আমি মেখে নেব। এই মাখাটা এমনভাবে তৈরি করতে হবে যাতে একটা ডোয়ের মতন কনসিস্টেন্সি ফর্ম হয়। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমি খুব সুন্দরভাবে সমস্ত উপকরণকে মেখে একটা ডোয়ের মতন কনসিস্টেন্সি তৈরি হয়ে যাচ্ছে। তারপরে এই ডোয়ের মতন কনসিস্টেন্সিটা আমি 5 মিনিটের জন্য রেস্ট করতে দিয়ে দেব। আর একদিকে আমি একটা পাত্র নিয়ে তার মধ্যে হাফ চা চামচ মতন সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি এই মেটেরিয়ালের পাত্র অ্যাভেলেবেল না থাকে তাহলে যে কোনো স্টিলের পাত্রে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। এই হাফ চা চামচ তেলেই কিন্তু আজকে তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু লাউ দিয়ে ওটসের রেসিপি। 5 মিনিট রেস্টিং টাইম দেওয়ার পরে আমি এই লাউয়ের আর ওটসের যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু হাতে নিয়ে এই রকম একটা লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি। শেপটা দেওয়া কোনোই ব্যাপার না, একদম খুবই সহজভাবে শেপটা চলে আসে। হাতের মধ্যে নিয়ে তারপরে হাতের মধ্যে এইভাবে একটুখানি গোল গোল করে নিয়ে এক হাতে, তারপরে 2 হাতের সাহায্যে একটু লম্বাটে আকার আমি দিয়ে দিচ্ছি। শেপটা কোনো ম্যাটার করে না, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন শেপও কিন্তু দিয়ে দিতে পারেন। তবে আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন যে আমি যখন শেপটা দিচ্ছিলাম আমার হাতে অনেকটাই ডো লেগেছিল। এইটাকে অ্যাভয়েড করার জন্য প্রথমে আপনারা হাতে একটু জল
মাখিয়ে নেবেন। জলটা মাখিয়ে যদি আপনারা এই শেপগুলো দেন তাহলে দেখবেন খুব সহজে শেপগুলো তৈরিও হয়ে যাবে আর একদমই হাতে বেশি কিন্তু ডো লেগে থাকবে না। তো সুতরাং আমি রেকমেন্ড করব প্রথম থেকেই কিন্তু অল্প অল্প করে জল নিয়ে তারপরে এই শেপগুলোকে দেওয়ার জন্য। প্রত্যেকবারই যখন আপনি শেপগুলো বানাবেন তার আগে হালকা করে দু হাতে একটুখানি জল মাখিয়ে নেবেন। আর তারপরে দেখুন সুন্দরভাবে কিন্তু আমি প্রত্যেকটা ওটস আর লাউয়ের ডোকে এরকম শেপ দিয়ে যে গ্রিস করে রাখা পাত্র সেটাতে রেখে দিলাম। আর একদিকে আমি প্রি হিটিং প্রসেসটাও শুরু করে দিয়েছি। প্রি হিটিং প্রসেস বলতে একটা বড় পাত্রে জল নিয়ে সেটার মধ্যে একটা স্টিলের র্যাক দিয়ে আমি হাই ফ্লেমে হিট করতে দিয়েছিলাম। 10 মিনিট মতন হিট করার পরে এরকম জলটা যখন ফুটতে থাকবে তখন ওই স্টিলের র্যাকের ওপরে আমি যে ওটস আর লাউয়ের যে পকোড়া বা কাবাব যাই বলুন যেটা বানিয়ে রাখলাম সেটা এর মধ্যে রেখে দিলাম খুব সাবধানে। আর ঢাকনার ফাঁকা জায়গাটাও আমি কিন্তু কভার করে দিচ্ছি একটা অ্যালুমিনিয়াম ফয়েলের টুকরো দিয়ে, যাতে করে একটুও বাষ্প বের না হতে পারে। এরপরে 15 থেকে 20 মিনিট পরে মিডিয়াম ফ্লেমে কুক করার পরে খুব সুন্দরভাবে কিন্তু স্টিম হয়ে গেল এই ওটস আর লাউয়ের সুন্দর দারুণ অভিনব ইউনিক রেসিপিটা। একটা ছুরির সাহায্যে আমি আপনাদেরকে এটাও দেখিয়ে দিচ্ছি যে এটা কিন্তু একদমই রেডি টু ইট। ছুরিতে কিন্তু এক ফোঁটাও কিচ্ছু লেগে নেই, মানে এটা একদম রেডি টু ইট। আপনারা এইভাবে একদম মোমো স্টাইলে তৈরি হয়, একদম এইভাবেই কিন্তু আপনারা খেতে পারেন। সস দিয়ে, কেচাপ, যে কোনো সস দিয়ে আপনারা এটাকে খেতে পারেন। কিন্তু আমি আরেকটু স্বাদ আনার জন্য একটা ফ্রাইং প্যানে অল্প একটু বাটার দিয়ে এই প্রত্যেকটা কাবাবকে সুন্দরভাবে একটু সটে করে নিয়েছি, মানে এপিট ওপিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। পাতি কথায় বলতে গেলে কিছুই নয়, মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট একটু সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার যতক্ষণ না এসছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে আমি কিন্তু এগুলোকে রেডি করে নিয়েছি। আপনারা স্টিম করে ডাইরেক্ট খেয়ে নিতে পারেন, আর যদি মনে করেন তাহলে বাটারে বা ঘিতে বা যে কোনো হোয়াইট অয়েলেও কিন্তু এইভাবে হালকা করে একটু এপিট ওপিট গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি নাড়াচাড়া করে নিতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এটা আপনাদের পার্সোনাল চয়েস। এরপরে এর ওপরে আমি টমেটো কেচাপ ছড়িয়ে সুন্দরভাবে পরিবেশন করেছিলাম। সত্যি ভীষণই দারুণ খেতে হয়েছিল। একবার আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, আর ট্রাই করে ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে যদি আমার চ্যানেলে আপনি নতুন হন তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। তাহলে আজকে এই অর্ধেক চামচ বা হাফ চামচ তেলে তৈরি এই লাইট অথচ ফিলিং ব্রেকফাস্ট রেসিপি আপনাদের আশা করি খুবই ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু একটা করে লাইকও দিয়ে দেবেন। এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে, এই গ্যারেন্টি আমি দিলাম। তাহলে বন্ধুরা দেখুন, আমি ভেঙেও আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি সুন্দর ভেতরটা কুক হয়েছে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে ভীষণ আনন্দে থাকবেন, আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসের সৌমির রান্নাঘর, যেখানে স্বাদ ও স্বাস্থ্যের খুব সুন্দরভাবে মেলবন্ধন হয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।